আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 25 শিক্ষার্থীবৃন্দ, ইউনিক ই স্কুলে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করতেছি ইসলামী ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের সিকিউ অংশ নিয়ে। এই সুপার সাজেশন থেকে তোমরা অবশ্যই কমন পাবা। আমরা দেখি প্রথম অধ্যায় কি আছে, প্রাক ইসলামী আরব। এখান থেকে তোমরা 2 অথবা 3টা প্রশ্ন কমন পাবা। সাধারণত 2টা প্রশ্ন মাস্ট আসে, 2টা প্রশ্ন মাস্ট আসবে, আর আরেকটা প্রশ্ন হয়তো মিলিয়েও দিতে পারে। তবে 2টা প্রশ্ন তোমরা এখান থেকে পাবা, মানে 2টা সিকিউ এখান থেকে পাবা। তো চলো আমরা দেখি এখানে কি কি কন্টেন্টগুলো আছে। প্রথম হচ্ছে জ্ঞানমূলকে আসে। জ্ঞানমূলকে আমরা দেখি জাজিরাতুল আরব অর্থ কী। তাহলে জাজিরাতুল আরব শব্দের অর্থ হচ্ছে আরব উপদ্বীপ। এরপরে যে মানে জাজিরা আরবটা পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ হিসাবেও তোমরা বলতে পারো। এরপর আরবাতুন শব্দের অর্থ কি? বিশাল শুষ্ক এলাকা। বিশাল আরবাতুন শব্দের অর্থ শুষ্ক এলাকা। যদি তোমাদেরকে বলো আরব শব্দের অর্থ কি, আরব শব্দের অর্থ হচ্ছে কি মরুভূমিও দিতে পারো, মরুভূমিও দিতে পারো, অথবা হচ্ছে বাগ্মিতাও দিতে পারো। মরুভূমি বা বাগ্মিতা, বাগ্মিতাও তোমরা কি দিতে পারো। আরবদের সৌভাগ্য বলা হয় কোন অঞ্চলকে? ইয়েমেন অঞ্চলকে। ইয়েমেনের রাজধানী কি? ইয়েমেনের রাজধানী হচ্ছে কি তোমার কি সানা। ইয়েমেনের রাজধানী হচ্ছে কি তোমার সানা, যেটা আরবের সবচেয়ে হেলদি অঞ্চল। মানে তোমার হেলদি অঞ্চল বলতে কি স্বাস্থ্যবান, ওটার আবহাওয়া জলবায়ু মানে হচ্ছে কি মানুষের জন্য সবচেয়ে বেশি ফেভারেবল। এবার ইয়েমেন শব্দের অর্থ কি? ইয়েমেন শব্দের অর্থ হচ্ছে ডান দিক। ঠিক আছে, এরপরে আসি ইয়েমেনের অপর নাম। ইয়েমেনকে কি নগরী বলা হয় বা কি অঞ্চল বলা হয়? সেটা হচ্ছে সুখী অঞ্চল বলা হয়, সেটা আমরা সবাই জানি। গাছের রানী বলা হয় কি? আরবের গাছের রানী বলা হয় কোন গাছকে? এখানে আরবের হবে আর কি, বিশেষ করে আরবকে বোঝাচ্ছে। সেটা হচ্ছে খেজুর গাছকে বলা হয় কি গাছের রানী। প্যাপিরাস শব্দের অর্থ কি? এক ধরনের কাগজ সদৃশ উপাদান যা প্রাচীনকালে লেখার কাজে ব্যবহার হতো। এটা হচ্ছে মিশরীয় সভ্যতায় প্যাপিরাসের উপরে কি, এটা এক ধরনের গাছ। প্যাপিরাসটাকে তুমি একটা গাছ, মানে ওই গাছের পাতার উপরে কি করা হতো, লেখা হতো। তাহলে এক ধরনের কাগজ সদৃশ উপাদান, মানে গাছের কাগজ সদৃশ ওই গাছের পাতা বা তোমার বাকল থেকে কি করা হতো, কাগজ বানানো হতো। এবার আসি পিরামিড কি? এক প্রকার জ্যামিতিক আকৃতির গঠন। পিরামিড যেটাকে আমরা সাধারণত এভাবে দেখি, এক প্রকার জ্যামিতিক আকৃতির গঠন যার বাইরের ও তলগুলো ত্রিভুজাকার। ঠিক আছে। এরপর ডুঙ্গি কে ছিলেন? সুমেরীয় একজন সম্রাট ছিলেন। এরপর ইতিহাসের জনক বলা হয় হেরাডোটাসকে। পলিটিক্স গ্রন্থের লেখক হচ্ছে অ্যারিস্টটল। আইএমএল জাহিলিয়া যুগ শব্দের অর্থ কি? অন্ধকার যুগ। আইএমএ জাহিলিয়া শব্দের অর্থ কি? অন্ধকার যুগ। প্রথম অধ্যায়ে আমরা খ নম্বর প্রশ্নগুলোতে আসি, অনুধাবনমূলক। সেখানে জাজিরাতুল আরব বলতে কি বোঝায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমরা একটু ভালো করে লিখে আসবা। জাজিরাতুল আরব বলতে কি বোঝায়? ইয়েমেনকে সুখী আরব কেন বলা হতো? এটা যেহেতু পারস্য উপসাগরের লোহিত সাগরের তীর ঘেঁষে এটা মানে হচ্ছে অবস্থান করছে, এই জন্য এটা জলবায়ু আবহাওয়া খুবই ফেভারেবল মানুষের জন্য। উটকে কেন আরবের মরুভূমির জাহাজ বলা হয়? আমরা জানি উট হচ্ছে কি এই যে মরুভূমিতে চলাচলের একমাত্র বাহন হচ্ছে উট, তো ওই হিসেবে উটকে আরবের জাহাজ বলা হয়। মিশরকে নীল নদের দান বলা হয় কেন? কারণ মিশরের এই নীল নদ প্লাবিত হয়ে উভয় পাশ কি করতো, তোমার কৃষিকাজের জন্য কি করতো, মানে উপযোগী করতো। এই জন্য মিশরকে আরবের মানে নীল নদের দান বলা হয়। তোমরা যদি মিশরের নীল নদের চারপাশটা মানে উভয় পাশটা দেখো, তখন তোমরা দেখতে পাবো যে উভয় পাশে কৃষিকাজগুলো যে হচ্ছে সবুজ শ্যামলে ভরা। এরপরে গেলে আবার মরুভূমি। এরপর আসে আমরা হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি কি? ব্যাখ্যা করো। এটা একটা মিশরীয় লিখন পদ্ধতি ছিল। আইএমএ জাহিলিয়া যুগ বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। এরপর হচ্ছে গিয়ে কি তোমার সাবে মুআল্লাকাত, মানে সাতোয়া ঝুলন্ত কবিতা, যেটা কাবা শরীফের মাঝে উপর থেকে কি তোমার লটকিয়ে দেওয়া হতো। আর এখানে বলতে আরেকটা প্রশ্ন তোমরা অ্যাড করতে পারো, সেটা হচ্ছে গিয়ে ইমরুল কায়েসকে আরবের শেক্সপিয়ার বলা হয় কেন? ইমরুল কায়েসকে আরবের শেক্সপিয়ার বলা হয় কেন? হ্যাঁ, আরবের শেক্সপিয়ার বলা হয় কেন? ইমরুল কায়েসকে আরবের শেক্সপিয়ার বলা হয়, এটা এভাবে চলে আসছে কেন? ইমরুল কায়েসকে আরবের শেক্সপিয়ার বলা হয় কেন?
ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা একটু কি দেখতে পারো। এরপর হানিফ সম্প্রদায় কারা? তাহলে হানিফ সম্প্রদায় কারা ছিল? হানিফ সম্প্রদায় ছিল হচ্ছে ওই সকল মানুষরা যারা হচ্ছে তৎকালীন সময় মূর্তি পূজা করতো না বা কোনো ধরনের শিরক করতো না, তাদেরকে হানিফ বলা হতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই হানিফ গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। এরপরে ছিলেন তোমার হচ্ছে গিয়ে আমরা আরেকজনকে দেখতে পাই, সেটা হচ্ছে হযরত আবু বকর ছাড়াও ছিলেন হচ্ছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার চাচা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার চাচাও ছিলেন। ঠিক আছে, ওয়ারাকা ইবনে নৌফেল, তার নাম হচ্ছে কি ওয়ারাকা ইবনে নৌফেল, ওয়ারাকা ইবনে নৌফেল। পরবর্তী আমরা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য মানে গ আর ঘয়ের জন্য, মানে ঘ এবং ঘ এই দুইটা প্রশ্নের জন্য আমরা কতগুলো টপিক দেখি। প্রাক ইসলামী আরব অবস্থাগুলো একটু দেখবা। অবস্থা সেটা হচ্ছে তোমার কি বলতে পারো সামাজিক, এরপরে হচ্ছে তোমার রাজনৈতিক, হ্যাঁ রাজনৈতিক, এরপর হচ্ছে তোমার অর্থনৈতিক এবং হচ্ছে তোমার ধর্মীয় অবস্থাগুলো তোমরা একটু ভালো করে দেখবা। ধর্মীয় অবস্থা, এই অবস্থাগুলো তোমরা একটু ভালো করে দেখবা। হ্যাঁ, এরপর হচ্ছে মিশরীয় সভ্যতা ও সভ্যতায় তাদের অবদান, মানে আরবদের অবদান। সুমেরীয় সভ্যতাগুলো দেখবা, ব্যাবিলনীয় সভ্যতাগুলো দেখবা। এগুলোর বিশেষ করে এগুলোতে মানে কি কি আবিষ্কার হয়েছে, এগুলোর আবিষ্কারগুলো তোমরা একটু ভালো করে দেখবা। এগুলোর আবিষ্কারগুলো তোমরা কি করবা, একটু ভালো করে দেখবা। এগুলোর আবিষ্কারগুলো তোমরা একটু ভালো করে দেখবা। হ্যাঁ, আবিষ্কারগুলো তোমরা একটু কি করবা, ভালো করে দেখবা। এবার পাক ইসলামী আরবের সাংস্কৃতিক ও সামাজিক অবস্থা, যেটা একটু বললাম, এই যে সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক, এই বিষয়গুলো তোমরা কি একটু ভালো করে দেখে যাবা। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে আসি। দ্বিতীয় অধ্যায়ে আমরা কি দেখি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শুরু করে মানে হচ্ছে কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আগ পর্যন্ত, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি থেকে প্রায় যেই হচ্ছে গিয়ে তোমার যে সময়গুলো ছিল নবুয়ত প্রাপ্তি, মানে জন্ম থেকে তার নবুয়ত প্রাপ্তি এবং তিনি মৃত্যুর আগ পর্যন্ত যে সময়টা, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তো এখানে কী ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে। যে এরপর হচ্ছে গিয়ে ওই বছরটাকে 570 খ্রিস্টাব্দ, ওই বছরটাকে আমুল ফিল বলা হয়, আমুল ফিল। ঠিক আছে, তো হস্তি বর্ষ বলা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে হিলফুল ফুজুল শব্দের অর্থ কি? শান্তি সংঘ। হিলফুল ফুজুল কত বছর স্থায়ী ছিল? 50 বছর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে নবুয়ত লাভ করেন? 610 খ্রিস্টাব্দে হেরা গুহায়। এরপর হচ্ছে হযরত মানে 40 বছর বয়সে, এটা লিখতে পারো 40 বছর বয়সে, এটাও আসতে পারে 40 বছর বয়সে। এরপর হচ্ছে হিজরত শব্দের অর্থ কি? দেশ ত্যাগ করা বা স্থানান্তর হওয়া। আকাবার শপথ, আকাবার শপথে হচ্ছে গিয়ে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আকাবা নামক স্থানে, মানে প্রথম আকাবার শপথ মানে প্রথম আকাবার শপথ কোথায় অবস্থিত হয়েছিল? এটা হচ্ছে গিয়ে আকাবা নামক স্থানে। মিরাজ অর্থ কি? সেটা হচ্ছে ঊর্ধ্বগমন। আনসার শব্দের অর্থ সাহায্যকারী। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। মদিনার সনদের দ্বারা ছিল 53টি দ্বারা ছিল। এরপরে খন্দক শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা। হ্যাঁ, খন্দক শব্দের অর্থ কি? পরীক্ষা খনন, যেটাকে আমরা বলি। এখানে পরীক্ষা খননটাও আনতে পারো, পরীক্ষা খনন করা। এরপরে হচ্ছে গিয়ে তোমার কি ফাতহু মুবিন শব্দের অর্থ সুস্পষ্ট বিজয়। এরপরে হচ্ছে গিয়ে তোমার কত খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেন? সেটা হচ্ছে 630 খ্রিস্টাব্দে, অষ্টম হিজরি, এটা দিতে পারো। এরপর হচ্ছে হুজ্জাতুল বিদা শব্দের অর্থ কি? শেষ ভাষণ। এবার আমরা আসি জ্ঞানমূলক বা জ্ঞানমূলকের পর আমরা আসি অনুধাবনমূলকে। এখানে কি দেওয়া আছে? হিলফুল ফুজুল বলতে কি বুঝো? এটা লক্ষ্য উদ্দেশ্য। এখানে তোমার হিলফুল ফুজুল কি বলতে কি বুঝো? এখানে তুমি লক্ষ্য আর উদ্দেশ্যগুলো আনবা। লক্ষ্য আর উদ্দেশ্যগুলোকে তুমি কি করবা? একটু মেনশন করবা। ঠিক আছে, এরপর হচ্ছে মিরাজ শব্দের বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। হিজরত বলতে কি বোঝায়? আকাবার শপথ বলতে কি বোঝায়? এরপরে বাইতুর রিদওয়ান কি? এরপর হচ্ছে ফাতহুম মুবিন কি? ব্যাখ্যা করো। মানে হুদাইবিয়া সন্ধিকে ফাতহুম মুবিন বলা হয়। বিদায় হজ বলতে কি বুঝো? যে হজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় ছিল, ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন এই বিষয়গুলো আনবে। মুহাজির কারা? মুহাজির মানে যারা আনসার আর মুহাজির। আনসার হচ্ছে সাহায্যকারী, মুহাজির হচ্ছে গিয়ে কি? হিজরতকারী। ব্যাখ্যা করবা হিজরতকারীদের মধ্যে কারা কারা ছিল, মানে হিজরতকারীদের সাথে কীভাবে আচরণ করছে আনসার, এই বিষয়গুলো তোমরা কি করবা? এই খ নাম্বার প্রশ্নগুলোতে তোমরা লিখবা।
পরবর্তী আমরা গ আর ঘ, যেটা প্রয়োগ উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এখানে আমরা দেখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 570 থেকে 632 তার জীবনে যে ঘটনাগুলো, এখানে যে ঘটনাগুলো আছে এই ঘটনাগুলোকে তোমরা বিস্তারিত আলোচনা করবা, বিশেষ করে যুদ্ধগুলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত এবং হিজরতের গুরুত্ব, তারপর যাও এবার মদিনা সওয়াদ এবং মদিনা সওয়াদের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ এগুলো। এই যে এই দুইটা সিকোয়েন্স থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে ওহুদ যুদ্ধ, ঠিক আছে। এরপরে ওহুদ যুদ্ধ, বদরের যুদ্ধটাও তোমরা ইনক্লুড করতে পারো। বদরের যুদ্ধ যেটা মুসলিমদের সর্বপ্রথম যুদ্ধ। এরপর হচ্ছে কি তোমার মক্কা বিজয় এবং এর গুরুত্ব। তাহলে এই বিষয়গুলো, বিশেষ করে এই বদরের যুদ্ধ থেকে তোমরা মানে যুদ্ধগুলো থেকে তোমরা একটা প্রশ্ন পাবা, একটা প্রশ্ন সিকিউ প্রশ্ন এখান থেকে কি পাবা তোমরা, ঠিক আছে। পরবর্তী অধ্যায়ে আমরা দেখি খোলাফায়ে রাশিদিনের যুগ। এখানে জ্ঞানমূলক প্রশ্নে কি কি আছে আমরা একটু দেখি। সেটা হচ্ছে খেলাফত শব্দের অর্থ কি। খেলাফত শব্দের অর্থ হচ্ছে কি প্রতিনিধি। ইসলামী রাষ্ট্রের প্রথম রাজধানী কোথায় হয়? ইসলামী রাষ্ট্রের প্রথম রাজধানী মদিনা। এরপর বয়স্ক ফুরিদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আতিক শব্দের অর্থ কি? সেটা হচ্ছে পুরাতন বা প্রাচীন। এটা আরেকটা আনসার লিখতে পারো, সেটা হচ্ছে কি প্রাচীন। তাহলে আতিকটা কার উপাধি ছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপাধি ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আরেকটা উপাধি ছিল, তিনি হচ্ছেন কি ছিলেন? ত্রাণকর্তা। ইসলামে কি ছিলেন? ত্রাণকর্তা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায় তখন হচ্ছে গিয়ে তোমার কি দেখা দেয়? একটা সংকট দেখা দেয়। অনেকে হচ্ছে গিয়ে কি স্বধর্ম ত্যাগ করেন। কি করেন? স্বধর্ম ত্যাগ করেন। হ্যাঁ, এরপর আসে সবচেয়ে শক্তিশালী বন্ড নবীকে, মুসাইলামাতুল কাজ্জাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উপাধি কি ছিল? ফারুক। মজলিসুস সূরা কি? পরামর্শ সূরা। এরপর জুন্নুরাইন কি? দুই জ্যোতির অধিকারী। গণিক কার উপাধি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার উপাধি, এটা আমরা জানি। এই জুন্নুরাইনটাও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার উপাধি। তিনি ছিলেন তৎকালীন সময় সবচেয়ে ধনী, এই জন্য তাকে গণি বলা হতো। কখন সর্বপ্রথম নৌবাহিনী গঠন করা হয়? সেটা হচ্ছে 649 খ্রিস্টাব্দে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি করেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি করেন? নৌবাহিনী গঠন করেন। ইসলামের প্রথম গৃহযুদ্ধ কোনটি? উষ্ট্রের যুদ্ধ। আসাদুল্লাহ শব্দের অর্থ আল্লাহর সিংহ। উষ্ট্রের যুদ্ধ সংঘটিত হয় কত খ্রিস্টাব্দে? 656 খ্রিস্টাব্দে। ইসলামী অর্থনীতির ভিত্তি কি? ইসলামী শরীয়ত। পরবর্তীতে আমরা দেখি অনুধাবনমূলক প্রশ্ন। এখানে দেখি খোলাফায়ে রাশিদিন বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। এটা একটা বিষয় তাদেরকে এখানে হচ্ছে খোলাফায়ে রাশিদিন বা খলিফা হতে হলে কী কী গুণাবলী থাকা দরকার, এই কয়েকটা গুণাবলী তোমরা এখানে আনবা। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সিদ্দিক উপাধি ভূষিত করা হয় কেন? কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের যে দাওয়াত তিনি নির্দ্বিধায় সেটা কি করছিলেন? বিশ্বাস করছিলেন, মানে সত্য বলে স্বীকার করছিলেন। হ্যাঁ, এই জন্য তাকে সিদ্দিক বলা হয়, সত্যবাদী বলা হয়। এরপরে আসো স্বধর্ম ত্যাগকারী আন্দোলন, যেটাকে আমরা হৃদয় যুদ্ধ বলি, ওটা ব্যাখ্যা করবা। বন্ডনবী কারা, ব্যাখ্যা করবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ফারুক উপাধি দেওয়া হয়েছিল কেন? ফারুক শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। এটা হচ্ছে কি সত্য মিথ্যার পার্থক্যকারী। এরপর হচ্ছে বাইতুল মাল বলতে কি বোঝায়, কিভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত লাভ করেন, জুন্নুরাইন বলতে কি বোঝায়, এগুলো আমরা একটু ভালো করে দেখব, ঠিক আছে। জুন্নুরাইন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয় কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে বিয়ে করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি 2 মেয়েকে তিনি কি করছিলেন? বিবাহ করেছিলেন। বিদায় তাকে কি বলা হয়? জুন্নুরাইন বা 2 জ্যোতির অধিকারী বলা হয়। এরপর তাকে জামিউল কুরআনও বলা হয়, যেহেতু তিনি কোরআন সংকলন করছিলেন। এরপর প্রয়োগ ও উচ্চতর দক্ষতা, এটা দেখি খোলাফায়ে রাশিদিন। এটা আমরা জানবো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুবই গুরুত্বপূর্ণ। তার সংস্কার কাজ, রিদ্দার যুদ্ধ, এটা ইয়ামামা যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ। এখানে তোমার হচ্ছে গিয়ে মানে কাদের বিরুদ্ধে করা হয় এই বিষয়গুলো আমরা দেখব। এরপর হচ্ছে যে যুদ্ধে 70 জন কোরআনে হাফেজ কি হয়? কোরআনে হাফেজ কি হয়? শাহাদাত বরণ করেন। 70 জন কোরআনে হাফেজ শাহাদাত বরণ করেন। ইসলামের ত্রাণকর্তা হিসেবে তার অবদান দেখবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, প্রাদেশিক শাসন ব্যবস্থা, চরিত্র, কৃতিত্ব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে দেখবা, তার বিরুদ্ধে অভিযোগগুলো, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার অভিযোগগুলো থেকে কি একটা প্রশ্ন আসতে পারে। এরপর হত্যার ঘটনা ও ফলাফল খুব গুরুত্বপূর্ণ। হযরত উসমান রাদিয়াল্লাহু চরিত্র, হযরত আলী রাদিয়াল্লাহু এবং সিফফিনের ঘটনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে যুদ্ধগুলো পাশাপাশি হচ্ছে কি তাদের যে অ্যাক্টিভিটিস, বিশেষ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলার এই 3টা থেকে প্রশ্ন আসবে। বিশেষ করে তার প্রাদেশিক শাসন ব্যবস্থা আর কেন্দ্রীয় শাসন ব্যবস্থা থেকে কি আসবে? প্রশ্ন আসবে।
পরবর্তী অধ্যায়ে আমরা দেখি সেটা হচ্ছে গিয়ে উমাইয়া খেলাফত। তো উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা থেকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়া খেলাফত কত বছর স্থায়ী হয়? এটা হচ্ছে 661 থেকে 750, মানে প্রায় 89 বছর। মুসলিম বিশ্বে তোমার সর্বপ্রথম রাজতন্ত্র চালু করেন কে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কোন বংশে জন্মগ্রহণ করেন? উমাইয়া বংশে জন্মগ্রহণ করেন। কারবালা কোন নদীর তীরে অবস্থিত? মানে কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে ফোরাত নদীর তীরে অবস্থিত। কুব্বাতুস সাখরা, যেটাকে বলা হয় মানে দ্য ডোম আর কি, দ্য ডোম অফ রক বলা হয় মনে হয়, যেটা ওই যে আমরা যেটাকে হচ্ছে গিয়ে কি মনে করি আমরা, মসজিদুল আকসা মনে করি, ওটা না। এবার হচ্ছে তাহলে এটা কোথায়? জেরুজালেমের পুরানো শহরে অবস্থিত, টেম্পল মাউন্টে অবস্থিত, কুব্বাতুস সাখরা বলি আমরা যেটাকে। একটা ফিতর মানে হচ্ছে গিয়ে তোমার স্বর্ণের মতো দেখা যায় আর কি, হ্যাঁ, যে মানে ফিলিস্তিন বলতে আমরা যেই টোমটা আমাদের সামনে আসে আর কি, হ্যাঁ। কোন খলিফা সর্বপ্রথম টাকশাল স্থাপন করেন? সেটা হচ্ছে খলিফা আবদুল্লাহ মালিক ইবনে মারওয়ান। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান। উমাইয়া খলিফাদের মধ্যে শ্রেষ্ঠ বিজেতা কে ছিলেন? খলিফা আল ওয়ালিদ বিন আব্দুল মালিক। মোহাম্মদ বিন কাসিম কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন? সেটা হচ্ছে 712 খ্রিস্টাব্দে, কোথাও লেখা আছে 711 খ্রিস্টাব্দ লেখা আছে, কোথাও 711 লেখা আছে। এরপর হচ্ছে তোমরা 712 লিখবা। এরপর হচ্ছে কাকে উমাইয়া সাধু বলা হয়? খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়। কত খ্রিস্টাব্দে উমাইয়া খেলাফতের পতন ঘটে? সেটা হচ্ছে 750 খ্রিস্টাব্দে, 661 থেকে 750 পর্যন্ত। পরবর্তী অনুধাবনমূলক প্রশ্নগুলোতে আমরা আসি। মুয়াবিয়াকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয় কেন? এটা একটা বিষয়, এটা দেখবা। এরপর হচ্ছে গিয়ে রিদওয়ান মানে দিওয়ান আল খাতম বলতে কি বোঝায়? খলিফা আব্দুল মালিকের আরবি ভাষা জাতীয়করণ বিষয়ে ধারণা দাও। তিনি কি উদ্যোগ নিয়েছিলেন? উদ্যোগগুলো লিখবা। কুব্বাতুস সাখরা কি, যেটা একটু আগে বলছিলাম সেটা। খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয় কেন? হ্যাঁ। এবার হচ্ছে মাওয়ালি নীতি বলতে কি বোঝায়? উমাইয়া সাধু বলতে কি বোঝায়? হবে খলিফা সুলাইমানকে আশীর্বাদের সাবি বলা হয় কেন? এই বিষয়গুলো তোমরা কি খুব ভালো করে দেখবা। তারপরে এই ইয়েতে আসি, আমরা স্লাইডে আসি, সেটাখানে কি দেখা যাচ্ছে ঘয়ের জন্য। তো উমাইয়া খেলাফত খুব ভালো করে দেখবো উমাইয়া খেলাফত থেকে, হ্যাঁ। খলিফা মুয়াবিয়ার শাসন চরিত্র, তাকে নিয়ে যেই বিতর্কগুলো আছে ওগুলো একটু দেখবা। কারবালার যুদ্ধ এবং এর প্রভাব, এখান থেকে 100% একটা প্রশ্ন আসবে। এরপর খলিফা আব্দুল মালিক, এটাও খুব গুরুত্বপূর্ণ। খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক গুরুত্বপূর্ণ। আব্দুল আজিজের ধর্মীয় নীতি, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এগুলো থেকে প্রশ্ন আসবে। এরপরে অধ্যায়ে আমরা আসি, যেটা সর্বশেষ অধ্যায়, আব্বাসি খেলাফত। আব্বাসির রাজধানী কোথায়? সেটা হচ্ছে বাগদাদ। আব্বাসি বংশে কতজন খলিফা ছিলেন? 37 জন খলিফা ছিলেন। আসাপ্পা শব্দের অর্থ কি? রক্তপাতকারী। এরপর হচ্ছে কি আল মনসুর শব্দের অর্থ কি? বিজয়, যেটা নসর থেকে আসছে। এরপর হচ্ছে আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? আবু জাফর আল মনসুরকে বলা হয়। বাগদাদ নগরীকে প্রতিষ্ঠা করেন খলিফা আল মনসুর। এরপর হচ্ছে মুকান্না, মানে যেটা কান্না থেকে আসছে, কান্না মানে পর্দা আবৃত করে রাখতেন। আর এরপর হচ্ছে মানে মুখে পর্দা আবৃত করে রাখতেন। এরপর হচ্ছে বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা কে? খালিদ ইবনে বার্মাক। এরপর জাফর বার্মাকে শিরোচ্ছেদ করেন কে? সেটা হচ্ছে মুজবুর নামক একজন নৈশ শহর, যেটা নৈশ শহর, সেটা হচ্ছে কি খলিফা হারুনুর রশিদ মানে দ্বারা খলিফা হারুন রশিদ কি করেন? শিরোচ্ছেদ করেন। মানে খলিফা হারুন রশিদের আমলে জাফর বার্মাকে শিরোচ্ছেদ করেন কাকে দ্বারা? মুজবুর দ্বারা, মানে মুজবুর নামক নৈশ সহসর দ্বারা, ঠিক আছে। বাইতুল হিকমা কত সালে প্রতিষ্ঠিত হয়? 830 খ্রিস্টাব্দে বাইতুল হিকমার পরিচালক কে ছিলেন? মানে সর্বপ্রথম পরিচালক কে ছিলেন? সেটা হচ্ছে হুসাইন ইবনে ইসহাক। তাহলে এখান থেকে তোমরা একটু ভালো করে দেখবা, তাহলে এখান থেকে কমন পেতে পারো। পরবর্তী অংশে আমরা আসি, সেটা হচ্ছে অনুধাবনমূলক। সেখানে আব্বাসীদের পরিচয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে বিশেষ করে। এরপর হচ্ছে কাকে কেন আসাপ্পা বলা হয়, ঠিক আছে। রাওয়ান্দিয়া সম্প্রদায় কারা? আবু জাফর আল মনসুর, খুব গুরুত্বপূর্ণ। আব্বাসী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন? এরপরে আসি আবু মুসলিম খোরাসানি সম্পর্কে যা জানো লেখো। এরপর নহরে জুবাইদা বলতে কি বোঝায়? বাইতুল হিকমা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বার্মাকিদের পতনের কারণ, এটা ক্রুসেড বলতে কি বোঝায়? যেটাকে ধর্মীয় বাণিজ্য, মানে মুসলমানদের সাথে ধর্মীয় যে যুদ্ধ, এটাকে ক্রুসেড বলে। তাহলে এই অধ্যায়ে আমরা দেখি এখানে শেষ প্রয়োগ ও উচ্চ দক্ষতা। আবুল আব্বাস আসাপ্পার পরিচয় কৃতিত্ব। আবু জাফর আল মনসুরের চরিত্র কৃতিত্ব এবং শিক্ষা সংস্কৃতি পৃষ্ঠপোষকতা। এই অংশটাকে তোমরা খুব ভালো করে দেখবা। এই অংশটা তোমরা কি খুব ভালো করেই দেখবা।
এটা খুব ভালো করে দেখবে। এরপর হচ্ছে পৃষ্ঠপোষক হারুন রশিদ, এখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসে। তোমাদের যদি একটা সৃজনশীল আসে এই দুইটা অংশ থেকেই আসবে, বা দুইটা অংশ থেকে যে কোনো একটা সৃজনশীল প্রশ্ন আসতে পারে। আল মামুনের চরিত্র এটাও দেখবে। এরপর সেলজুক বা বুয়াইদিদের জ্ঞান বিজ্ঞান অবদানের ক্ষেত্রে তোমরা এমসিকিউর ক্ষেত্রে এটা একটু ভালো করে দেখতে পারো, ঠিক আছে। এরপর সেলজুক তুর্কিদের উত্থান এবং এদের কার্যাবলী, এটাই দেখতে পারো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী সেশন বা ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।